আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের সবার এই জায়গাতে উপস্থিতি দেখে এবং আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। খুব ভালো লাগতেছে, এতগুলো সুন্দর বাচ্চা সোনামণিরা সামনে কত আগ্রহ করে শুনতেছে। তোমরা তো এখানেই থাকো, তাই না? আবাসিক। মাশাআল্লাহ, এরাই তোমাদের পরিবার, সবাই মিলে একত্রে একটা পরিবার। আল্লাহর ঘরের মতো একটা পবিত্র জায়গা মাদ্রাসা। তোমরা মনে করবা দুনিয়ার অন্যতম পবিত্র স্থানে তোমরা থাকো, যেই জায়গার স্থান বাসা বাড়ির চেয়ে উত্তম। সেটা কি জানো তোমরা? মানে তোমরা যে বাচ্চারা এখানে মাদ্রাসায় বড় হচ্ছ, তোমরা কি জানো এই স্থানটা বাসার চেয়েও পবিত্র? মানে আমরা যারা বাসাতে বড় হয়েছি, মসজিদের পরেই বলে না মসজিদ মাদ্রাসা, মসজিদের মাদ্রাসা প্রায় পাশাপাশি। এত সুন্দর জায়গায় তোমরা আছো, আল্লাহর রহমতে পরিপূর্ণ। তোমাদের সবার জন্য অনেক দোয়া রইল, শুভকামনা রইল। সামনের দিকে এগিয়ে চলো। যেমন এর আগে আমার স্যার আক্তার স্যার বললেন, ছোটবেলায় যখন স্কুলে পড়তাম এই স্যার আমাদের পড়াইতেন, ইংলিশ টিচার ছিলেন। স্যারের সাথে অনেক স্মৃতি আছে। তো স্যার যেরকম বললেন বছরে একবার আসার চেষ্টা অবশ্যই করবো। বাংলাদেশে তো একবারই আসি বছরে, যখন আসি তোমাদের দেখতে আসার ট্রাই করবো। তোমাদের এখানে দুইজন বাচ্চাকে আমি মানে পালন করার জন্য আল্লাহর তরফ থেকে চেষ্টা করব যে এদের অভিভাবক হিসেবে থাকার। একজনের নাম জাহাঙ্গীর, আর একজন হলো আবু সাইদ, রমজান আলী, সরি, একজন হলো রমজান আলী আর একজন আবু সাইদ। তোমরা চিনো রমজান আলীকে? রমজান আলী আসো এখানে, হাত উঁচা করো তো। মাশাআল্লাহ। আর আবু সাইদ এগুলো দুজন পাশেই আছে। তো আমি এরপরে এসে যদি দেখি আরো এরকমই মেধাবী বাচ্চা, তাহলে আমি চেষ্টা করব তোমাদেরও অভিভাবক হওয়ার জন্য। এছাড়াও আমার আরো 3 জায়গাতে 3টা বাচ্চা আছে, 3 বাচ্চা। এদের দুইজন নিয়ে আল্লাহর রহমতে এখন 5টা বাচ্চা। আর আমার নিজের সত্যিকারই একটা বাচ্চা। আর আল্লাহর জন্য আমি ট্রাই করবো এই 6 বাচ্চাকে মানুষ করার জন্য। 6 ছেলে আমার। ভাবতে কত গর্বিত লাগে না আপনাদের? আমি এই চিন্তা থেকেই নিয়ত করছি যে হোক না পরের বাচ্চা, বা হোক না আল্লাহ যার বাবাকে কেড়ে নিছে, আমি তার পালন কর্তা হয়ে যাই অভিভাবক। কারণ এই সম্বন্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সাহাবাদের উদ্দেশ্যে, হাতের যেমন 2 আঙ্গুল পাশাপাশি থাকে না, দেখছেন না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জান্নাতে আমি এবং এতিমের অভিভাবক। 2 আঙ্গুল যেমন পাশাপাশি থাকে জান্নাতে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পাশে যে সে হলো এতিমের অভিভাবক। মানে এতিম বাচ্চাদের যে পালন করার দায়িত্ব নিবে, অভিভাবক হবে। আসলে আমার উদ্দেশ্য শুধু দান করা না, যে টাকা দান করব সওয়াব কামাবো, ওইটাই শুধু না। আমার উদ্দেশ্য সত্যিকারে অভিভাবক হওয়া, পিতার মতো হওয়া, বড় ভাইয়ের মতো হওয়া, চাচার মতো হওয়া। এর জন্য আমি চাইলে আরো বেশি বাচ্চা পালন করতে পারি, কিন্তু আমি তো আসলে মানসিক ভাবে পালন করতে চাই। মানে সত্যিকারই বাবা হলে আমার ছেলেকে আমি যেরকম সাহস দিব, শক্তি দিব এবং বুদ্ধি দিব, সেগুলো আমি এই সব বাচ্চাগুলোকে দিব। ওই 5 বাচ্চা 6 বাচ্চা, এর জন্য তো ওই এত বাচ্চা তো আর পালন করার সময়ও তো পাওয়ার একটা ব্যাপার আছে। সবাইকে তো মানুষ করতে হবে, কারণ এটা তো যদি দায়িত্ব নিয়ে নেই, আমি তো দায়িত্ব নিছি, আসলে এটা একার পক্ষে তো সম্ভব না। আপনারাও যারা চেষ্টা করবেন একটা বাচ্চা বলা সম্ভব হয়, আল্লাহর জন্য করবেন, হয়তো ওই উসিলায় আপনি জান্নাত পেতে পারেন। কারণ আমরা মৃত্যুবরণ করার সাথে সাথে কিন্তু প্রশ্নের সম্মুখীন হব। আল্লাহ বলবে আমি রহমানের রহিম, দয়ার কোনো শেষ নাই, কিন্তু বান্দা তোমাকে কোন উসিলায় আমি জান্নাত দেব? আপনাদের কাছে কি কোনো উসিলা আছে? মৃত্যুর পরে কোনো উসিলা আছে? এখন যদি মারা যায়
আমি যেই হই না কেন বলবে কি সবাই লাশকে তাড়াতাড়ি দাফন দাও, তাই না? নামটাও সাথে থাকবে না, থাকবে? এই স্যার আজকে মৃত্যুবরণ করলে কেউ স্যার বলবে? কি বলবে? লাশ বলবে। প্রত্যেকটা মানুষের অবস্থান একই। কোনো বড়াই করার, গৌরব করার কোনো জায়গা আছে? এই যে কথা বলতেছি, এই কথাটা শেষ করব, তার কোনো ভরসা আছে? প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা বলা উচ্চ, তাহলে কিসের অহংকার করতে পারি আমরা? কি নিয়ে গৌরব করতে পারি বলতে পারি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলতেছে, তোমরা কি তোমাদের সম্পদ চাও নাকি ওয়ারিসের সম্পদ চাও? সবাই বলে আমরা ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের সম্পদ চাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমরা কিন্তু আগেই বলে দিয়েছো তোমাদের সম্পদ চাও। তাহলে তোমাদের সম্পদ হলো তোমাদের আমল, আর তোমাদের যে ধন দৌলত সেগুলো ওয়ারিসের। কারণ আমরা কি পাবো? মরে গেলে যে নামটা তো লাশ হয়ে গেল, নামও থাকলো না যাতে, তাহলে আমরা কি পাবো? এই যে আমল, যেই ভালো কাজটা আপনারা করবেন। আর এটা কিন্তু শুধু এরকম না যে যার টাকা আছে সে আমল করতে পারতেছে আর যার টাকা নাই সে পারছে না। আমল এমন একটা ব্যাপার যেটা সব মানুষ করতে পারে, ওটার জন্য ধনী গরিব হওয়া লাগে না। উত্তম ব্যবহার, ভালো ব্যবহারও বিশাল বড় একটা আমল। নামাজ পড়ার চেয়েও বড় ইবাদত কি জানেন? সুন্দর ব্যবহার, মানুষের সাথে মানুষের ভালো ব্যবহার। মানুষের নামাজ পড়লো, মনে করেন নামাজ পড়ছে, সে ভাবে না আমি একটা সওয়াবের কাজ করে ফেললাম, সাথে সাথে একজনের সাথে খারাপ ব্যবহার করলো। আপনারা বলতে পারেন ওর সওয়াবের দিক দিয়ে প্লাসে আছে না মাইনাসে আছে? আমরা কয়জন মনে করি? অধিকাংশ মানুষই কিন্তু এটা করে। বাংলাদেশের মানুষ নামাজ পড়তেছে, তারপরে অন্য মানুষের সাথে ঝগড়া করতেছে। সে যে নেগেটিভে আছে সে কিন্তু বুঝেও না, বরং এটা নিয়েই ঝগড়া করে, আমি নামাজ পড়ি ইমানদার, তুমি নামাজ পড়ো না। কিন্তু এই কথাটা বলার জন্যই যে ওর নামাজ তো গেল, আবার মাইনাস হয়ে আরো মাইনাসের দিকে চলে গেল, সে সেটাও জানে না। উত্তম ব্যবহার সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নেবে। আমরা চেষ্টা করব সবার সাথে, আর কিছু করতে না পারি। আর উত্তম ব্যবহারের জন্য কি টাকা পয়সা লাগে নাকি অনেক পয়সা লাগে মানুষের সাথে সুন্দর করে কথা বলতে? লাগে টাকা পয়সা ভাই? এই ফ্রি জিনিসটাও আমরা করি না। কষ্ট করে ওযু করে নামাজ পড়ি, কত কষ্ট করি, কিন্তু বুঝি না এর চেয়েও ফ্রিতে আল্লাহ দিয়ে রাখছে কত বড় নিয়ামত। আল্লাহর নবী যখন মেরাজে জান্নাত জাহান্নাম দেখছে, জান্নাতে বেশিরভাগ দরিদ্র লোককে দেখছে। জানেন জান্নাতে কারা গেছে বেশি? আল্লাহর নবী তো ভবিষ্যৎ দেখছে। ভবিষ্যতে আল্লাহর নবী মানে নবীর উম্মতরা, আমরা আমাদের রেজাল্ট যখন হয়ে গেছে তখন জান্নাত জাহান্নামকে নবীকে দেখাই দিয়েছে অলরেডি, যেন উনি বয়ান করতে পারে আমাদের কাছে। বয়ান করে উনি বললেন জান্নাতে বেশিরভাগ দেখছে দরিদ্র মানুষ। তার মানে কি? টাকা পয়সা যাদের কম তাদের হিসাব পাতি কম। এই টাকা আলা লোকগুলো কোথায় যাবে? জান্নাতে যাবে? টাকার হিসাব দিতে দিতেই জাহান্নাম সে অটোমেটিক কিনে নিবে। এখন ওই যে বললাম না, যেই ব্যক্তি তার নিজের পকেটের টাকা বা ব্যাংকের টাকাকে ভাবতেছে আমার, তার কি হেদায়েত হইলো? এখানে যে হক আছে মানুষের সেটা কি বুঝে? সাপোজ আপনাদের মধ্যে এক একজন যদি 1 কোটি টাকা করে পান, দেখবেন অনেকে অনেক কিছু পাল্টায় ফেলছে। ঈমান থাকবে আপনাদের? চিন্তা করে দেখেন তো, এক একজন 1 কোটি টাকা দেওয়া হলো। এই যে ভালো মানুষ হয়ে আছি সবাই আমরা, অনেকে কিন্তু টাকা নাই বলে, উপায় নাই বলে ভালো। টাকা এমন একটা খারাপ জিনিস যেটা মানুষকে পরিবর্তন করে ফেলে, খুনাখুনি করে ফেলে, সম্পর্ক নষ্ট করে ফেলে। এই টাকার ধাক্কা সামলাইতে পারে না। টাকার একটা গরম আছে, কথা বলা চেঞ্জ করে ফেলে মানুষ। একবার যদি ভাবে আমি মরলেও তো আমার নাম লাশ হবে, টাকা আলা হবে না, টাকাগুলো সাথে দিবে, আর দিলেই বা কোনো লাভ হবে? তাহলে বুঝেন, যে এটা বুঝবে সে তো আর টাকার প্রতি আর তার আকর্ষণ থাকবে না। চিন্তা করবে টাকা দিয়ে কিভাবে আমল করা যায়, তাই না? আল্লাহ রাসূল কি বলছে, কোরআনে কি বলছে, হাদিসে কি বলছে, সেই অনুসারে আমাদের জীবন গাথা ট্রাই করা লাগবে না? চেষ্টা করা লাগবে না? সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারাও চেষ্টা করবেন। লাস্ট একটা কথা বলে বক্তব্যটা শেষ করি।
আল্লাহ কোরআন শরীফের সূরা আল ইমরানের 133 থেকে 36 নম্বর আয়াতে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন মুত্তাকিদের জন্য। বলছে যারা মুত্তাকি হতে পারবা তাদের জান্নাত আমি আল্লাহ গ্যারান্টি। কিন্তু আপনারা কি জানেন মুত্তাকি হতে হলে কোন 6টা গুণ থাকা লাগবে? এখানে কিন্তু প্রথম শর্তটা দেখেন 6টা গুণ থাকলে মুত্তাকি হওয়া যায়। আর মুত্তাকি কি হইলে কি হবে? জান্নাতের গ্যারান্টি দিয়েছে আল্লাহ। কোরআন শরীফের সূরা আল ইমরানের 133 থেকে 36 নম্বর আয়াত পড়লে আপনারা পাবেন। সেখানে উল্লেখ করা আছে মুত্তাকিদের 6টা গুণের মধ্যে একটা গুণ হলো ধনী এবং দরিদ্র মানে সব অবস্থায় দান করতে হবে। আমাদের মধ্যে অনেক গরিব মানুষ তারা মনে করে আমাদের তো নিজেদেরই দান দরকার, আমরা কেন দান করব? কিন্তু জান্নাত কিন্তু সবাই চায়, তাই না? কিন্তু দরিদ্রদেরও দান করতে বলছে। এমনকি আপনার 1 টাকা থাকলে ওই 1 টাকায় দান করে দিতে হবে, এমন আর কি। বা আপনি 4 আনা দান করেন, দান না করলে তো আর মুত্তাকির খাতায় নাম লেখানো যাবে না। আল্লাহ বলছে ধনী দরিদ্র এবং সকল অবস্থায় দান করা 1। 2 নম্বর নিজের রাগ নিয়ন্ত্রণ করা। 3 নম্বর ক্ষমা করা। 4 নম্বর মানুষের উপকার করা। দেখেন সবই কিন্তু মানুষের জন্যই কাজ, খেদমত। 1 নম্বর কি? ধনী দরিদ্র সব অবস্থায় দান করা। 2 নম্বর নিজের রাগকে নিয়ন্ত্রণ করা। 3 নম্বর ক্ষমা করা। 4 নম্বর মানুষের উপকার করা। 5 নম্বর মানুষ কোনো ভুল করলে বা আমি যদি কোনো ভুল করি, ভুলটা বোঝার সাথে সাথে তওবা করে মাফ চাওয়া আল্লাহর কাছে। আর 6 নম্বর লাস্টেরটা হলো একবার যে ভুল করে সেই ভুলটা যেন আর দ্বিতীয়বার না হয় সেটার চেষ্টা করা। যদি হয়ে যায় তাহলে 5 নম্বরটা তো আবার আছে যে একবার ভুল করছি আল্লাহ মাফ করে দাও। তাহলে এই 6টা গুণ থাকলে তাকে বলা হয় কি? মুত্তাকি। আর মুত্তাকিদের জান্নাত কনফার্মেশন কে দিয়েছে? আর আমরা যারা দরিদ্র আছি তাদের কিন্তু সহজে কান্না হয় না? কিছু হইলেই যে কিছুই তো নাই, কিছুই তো নাই। চেষ্টা করবেন আল্লাহর জন্য কান্না করতে, জান্নাতের জন্য কান্না করতে, জাহান্নামের ভয়ে কান্না করতে। যদি জাহান্নামের জন্য বা আল্লাহর জন্য 1 ফোঁটা পানি আমরা ফেলতে পারি, কি পুরস্কার জানেন? যদি 1 ফোঁটা পানি মানুষের আল্লাহর জন্য পড়ে, আল্লাহর জন্য 1 ফোঁটা পানি, তার জন্য আল্লাহ বলছে জাহান্নাম হারাম। যেই মানুষ আল্লাহর জন্য কাঁদতে পারবে 1 ফোঁটা পানি পড়বে, ওই 1 ফোঁটা পানি নসিলায় তার জন্য জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখেন, আমরা গরিব দুঃখীরা কিন্তু হরহামেশাই কান্না করি, কিন্তু এই কান্নাটাকে আল্লাহর জন্য করি তো? আল্লাহর জন্য বলে না মানুষ কান্না করা তো সোজা না, অনেক কঠিন। সত্যিকারে আল্লাহর ভয়ে বা আল্লাহর ভালোবাসা যদি কান্না করতে পারেন, ওই 1 ফোঁটা পানি আপনার কি করতে পারে? জান্নাতে যাওয়ার টিকিট হয়ে যেতে পারে। তো ভাইরা আমার, ছাত্র বাবারা আমার, তোমরা চেষ্টা করো সামনের দিকে এগিয়ে যাওয়ার। আর সবার সবচেয়ে বেশি চেষ্টা করবা জান্নাতে কিভাবে যাওয়া যায়, আর জাহান্নামের আগুন থেকে আমরা কিভাবে নিজেদের বাঁচাতে পারি, পরিবারদের বাঁচাতে পারি। সবাই অন্য সবাইকে জানাই দিন। আপনারা যারা আছেন তাদের পরিবার, স্ত্রী, মেয়ে যারা আছে তাদেরকে জানাবেন, তাদেরকে বলবেন তোমরাও তোমাদের মা বোনদের অন্যদেরকে জানাই দাও। ইসলামের কথা হলো প্রচার করবেন। আমি যেমন বললাম সত্যের কথা বলা, এটা আমার একটা ইবাদত হলো। আপনি বলবেন আপনার ইবাদত হবে, আপনার মেয়ে বলবে তার ইবাদত হলো, আপনার স্ত্রী বলবে তার ইবাদত হলো। সবারই ইবাদত করতে হবে। এমন না যে শুধু আমি ধর্ম পালন করবো, ধর্ম মানবো, শেষ হয়ে গেল, এরকম কিন্তু না। কোরআন শরীফে সূরা আসরে আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছে 4টা গুণ থাকতে হবে জান্নাতে যেতে হলে, বেসিক গুণ। একটা হলো ঈমান আনা, সৎকর্ম করা, পরস্পরকে সত্যের উপদেশ দেওয়া এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দেওয়া। ঈমান আনো, সৎকর্ম করো, পরস্পরকে সত্যের উপদেশ দাও। এটা কি জানেন? এই যে বয়ান করা, পরস্পরকে মানে বলতে বুঝাইছে আমি আপনাদের দিব, আপনারা আমাদের দিবেন, মানে একে অপরকে দেওয়া। আমি দিলে আমার কাজটা হলো। এই 4টা জিনিস আল্লাহ একসাথে বলছে। সূরা আসর পারেন আপনারা? তো সবাই পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর, মহাকালের শপথ। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস
সবর। আমরা পারি না মাত্র 3 আয়াতের সূরাটা। এই সূরাটার অর্থ হইতে আল্লাহ এরকমই বলছে, মহাকালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। তার মানে প্রত্যেকটা মানুষই আমরা ক্ষতিগ্রস্ত। তার লাস্ট আয়াতে বলছে, কিন্তু উহারা নয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয় এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয়। এই 4টা কাজ বলছেন একসাথে। এই 4টা কিন্তু এবং দিয়ে বলছে, এমন না যে 2টা করলে 2টা না করলে হবে, তা না। এই 4টাই একসাথে থাকলে তার হলো বেসিক জান্নাতে যাওয়ার টিকিট হইল। তারপরে তো ওই যে মুত্তাকিন ব্যাপারটা আরো কঠিন। সূরা আসরটাকে খেয়াল করবেন, এখানে আল্লাহ সহজেই বলে দিয়েছে যে ওই 4টা গুণ না থাকলে বাকি সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত। কসম কেটে আল্লাহ বলে দিয়েছে। কসম কাটি আমরা কখনো কোনো কথা যদি খুবই জরুরি হয়, যে আল্লাহর কসম লাগে আমি এটা করছি, বলি না আমরা এরকম, যে খুব জরুরি একটা কথা কেউ বিশ্বাস করতেছে না, তাহলে বুঝে দেখেন আল্লাহ কখন কসম কাটছে, তার মানে তার কথাটা অবশ্যই হবে। তারপরের কথাটা আল্লাহ কসম কেটে বলছে মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত মানে কি বুঝাইছে? জাহান্নামে যাবে বা শাস্তি পাবে, এটাই বুঝাইছে না? তাহলে এখান থেকে রক্ষা পাইতে হলে আমাদের কি করতে হবে? ওই যে ঈমান আনতে হবে, সৎকর্ম করতে হবে, পরস্পরকে সত্যের উপদেশ দিতে হবে, ধৈর্যের উপদেশ দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক ইসলামের পথে থাকার। এবং ওই যে মুত্তাকি হওয়ার যে 6টা গুণ বললাম না, ধনী দরিদ্র সব অবস্থায় দান করা। মনে রাখেন সবার জন্য দান বলছে, কিন্তু রাগ নিয়ন্ত্রণ করা। আমরা তো একটু থেকে একটু হইলে বাসার বউকে ইচ্ছা মতো, তাই না, বকা দিয়ে বসি, কিন্তু এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তুমি কি তোমার রাগ কন্ট্রোল করছো নাকি পশুত্বটা বের করে ফেলছো? ওইটাকে বলছে নিয়ন্ত্রণ করা। আর আচরণ, ভালো আচরণ খারাপ আচরণ দেখা হবে, কিন্তু ওইটাই তুমি তোমার অধীনে যারা আছে তাদের সাথে কেমন আচরণ করলা, মানে তোমার বিবি বাচ্চার সাথে কি আচরণটা করলা, আপনি আপনার বসের সাথে কি আচরণ করছেন, বন্ধুর সাথে কি আলোচনা করছেন বা কি ব্যবহার করছেন, ওইটা বলা হবে। তোমার অধীনস্থ যাকে তুমি বকাও দিতে পারো, শাসনও করতে পারো, তার সাথে কি ব্যবহারটা করলা। তাহলে আমরা চেষ্টা করব ভালো ব্যবহার করতে, সব অবস্থায় দান করা, নিজের রাগ নিয়ন্ত্রণ করা, মানুষকে ক্ষমা করা। আমরা যদি মানুষকে ক্ষমা করতে পারি, আল্লাহর কাছে যাই কি এটা বলতে পারবেন, আল্লাহ আমি তো ক্ষমা করে দিছি আমার সাথে যারা অন্যায় করছে, তোমার সাথে তো আল্লাহ আমি অন্যায় করছি, আল্লাহ দয়া করে এই উসিলা আমাকেও ক্ষমা করে দাও। আল্লাহ কিন্তু উসিলা নিয়ে বসে থাকবে যে বান্দা তোমাকে কোন উসিলায় আমি জান্নাত দেব, তখন বলবেন যে আমি ক্ষমা করছি, আমারও ক্ষমা করে দাও। কারণ আমরা সবাই তো আল্লাহর কাছে অপরাধী না? তাহলে কি সব অবস্থায় দান করা, রাগ নিয়ন্ত্রণ করা, ক্ষমা করা, উপকার করা, আর একবার কোনো ভুল হয়ে গেলে সেই ভুলটা দ্বিতীয়বার না করা। আর কখনো কোনো ভুল হলে সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাও, আমাকেও মাফ করে দিয়েন কোনো ভুল হলে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।